হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি ফিফি আর কারাংসুরি ওয়াটারফলস দেখতে। শিলং পুলিশ বাজার থেকে ফিফি যেতে টাইম লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো। এখানে যাওয়ার রাস্তাটা দারুণ, চারপাশের সুন্দর দৃশ্য এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করছে মনের মধ্যে। চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো এই যাওয়ার পথটা। দেখো, এই জায়গাটায় ঠিক যেন মনে হচ্ছে আমরা কোনো ফরেন কান্ট্রিতে ঘুরতে চলে এসেছি। গাছটা কি অসাধারণ, তার সাথে নীল আকাশ। অসাধারণ চারপাশটা। এই 2.5-3 ঘন্টা টাইম কোথা দিয়ে কেটে গেল তোমরা জাস্ট বুঝতেই পারবে না। এই দেখো, আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফিফি ওয়াটারফলস দেখতে। দেখো, এখানে সব অনেকে তাঁবু খাটিয়ে থাকে, তাঁবুগুলো এখানে ভাড়া পাওয়া যায়। তবে ফিফি যেতে হলে প্রথমে একটা এই ছোট্ট নদী পেরোতে হয়। এখানে বোট চার্জ নিল আমাদের 250 টাকা করে আপ অ্যান্ড ডাউন। নদীটা পেরোতে বেশ ভালো লাগছিল। নদী পেরিয়ে চলে এসেছি। এবার আমাদের অন্তত 30 থেকে 40 মিনিট পথ ট্রেক করে যেতে হবে। চলো যাওয়া যাক। এই ওয়াটারফলসটা মোটামুটি 3টে স্টেপ আমরা দেখতে পাই। এই দেখো, এটা হচ্ছে এর ফার্স্ট স্টেপ, যেটা দেখে প্রথমে একটু হতাশ হয়ে পড়েছি আমরা যে এইটুকু ওয়াটারফলস দেখতে এত খাটনি। চলো দেখা যাক, এগিয়ে যাই। এই যে ইলেকট্রিক লাইনটা দেখছো, এই লাইনটা ধরেই আমাদের এগোতে বলল। এটাই রুট ম্যাপ বলতে পারো আমাদের কাছে। চলো এগিয়ে যাই এই ইলেকট্রিক লাইন ধরে। এখানে বোট করে আসার পরও 60 টাকা করে এন্ট্রি ফিজ লাগলো। ট্রেক করতে বেশ মজাই লাগছিল। দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল লাইনটা কিন্তু আমাদের সাথে সাথেই যাচ্ছে। আমাদের সাথে সাথে তোমরাও রাস্তাটা এনজয় করো। এই দেখো, এটা ফিফির সেকেন্ড স্টেপ। এখানেও নিচে নামা যায়, কিন্তু আমরা আর এখানে নামছি না। অনেকটাই নিচে নামতে হতো। এখানে যদি নিচে নামি তাহলে হয়তো মেন স্ট্রিমটার ক্ষেত্রে আমাদের টাইম কম পড়ে যাবে, তাই আর এখানে নামছি না। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সামনে থেকে কিন্তু দারুণ লাগছে। চলো এবার এগিয়ে যাই মেন স্টেপটার দিকে, যেটার জন্য আরো খানিকটা ট্রেক করতে হবে। এদিকে রাস্তাটা আটকে গেছে, এদিক দিয়ে আর নামা যাবে না। এদিক দিয়ে আমাদের ফিফি ওয়াটারফলসের দিকে নামতে হবে।
ভেরি স্টিপ। এই দেখো এখান দিয়ে নামছি আমি। দেখেছো রাস্তাটার কি অবস্থা, খুব সাবধান নামতে হচ্ছে। একটু ভয় ভয় লাগছিল যদি পা স্লিপ কাটে, বাট সাহস নিয়ে নেবে তো পড়ি। দেখো জাস্ট ভিউটা। এখনো শেষ হয়নি রাস্তা। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মেন স্টেপটা, যেটার জন্য এখানে আসা। অবশেষে এসে পৌঁছে গেছি আমরা ফিফি ওয়াটারফলস এর কাছে। জলের রংটা দেখো, এত সুন্দর একটা ওয়াটারফলস দেখে মনটা খুব খুশি হয়ে গেল। দেখছি কতটা জলের কাছে যাওয়া যায়। রংটা দেখো জলের। এখানে অনেকে চানও করে। জলে পা ভেজাবো না হয়। অসাধারণ। এখানে এসে মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা এটার দিকে তাকিয়ে বসে থাকি। আমাদের সাথে এনজয় করো জায়গাটা। বেশ কিছুটা টাইম কাটিয়ে আবার ফিরে আসার পালা। সেই একই পথে ট্রেক করে ফিরে এলাম, আর আবার এই নদীটা পেরোতে হচ্ছে নৌকা করে। এরপর আমাদের গন্তব্য ক্রাংসুরি ওয়াটারফলস। ফিফি থেকে এই ক্রাংসুরি যেতে সময় লাগলো 40 মিনিট মতো। এখানে এন্ট্রি ফিস 100 টাকা করে। এই দেখো ক্রাংসুরি যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো নয়, খুব সাবধানে ড্রাইভ করছিল। এখানটা পার্কিং জোন। এখানে মোটামুটি পার্কিং চার্জ 50 টাকা করে। এই ক্রাংসুরি ওয়াটারফলসে পৌঁছতে হলেও অনেকটা রাস্তা ট্রেক করতে হবে। চলো এগিয়ে যাই। এখানে এরকম সিঁড়ির মতো করা আছে পুরো রাস্তাটা। এখন যাচ্ছি কারাংসুরি ওয়াটারফলস দেখতে। ওকে চলো। দেখো এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে ক্রাংসুরির আপার পার্টটা দেখা যাচ্ছে। দেখেছো কতটা নিচে, তার মানে আমাদের কতখানি জায়গা ট্রেক করে নেমে যেতে হবে। আবার এই এতখানি রাস্তা উপরে উঠে আসতে হবে। চলো এগিয়ে যাই।
ও সবার সাথে হ্যান্ডশেক করতে করতে যাচ্ছে। প্রায় আমরা পৌঁছে গেছি। এখানে জ্যাকেট ভাড়া পাওয়া যায়, লাইফ জ্যাকেট যেগুলো, কারণ এখানে লাইফ জ্যাকেট ছাড়া চান করতে নামতে দেয় না। আর এখানে অনেক লোকজন এসে ক্রাংসুরির এই জলে স্নান করে। চেঞ্জিং রুমও আছে এখানে, ছেলে মেয়ে সবার জন্যই। চলো এবার ক্রাংসুরির ভিউটা দেখি। জাস্ট জলের কালারটা দেখো। ওহ, ভিউটা অসাধারণ। এ দেখো নিচে অনেকে স্নান করছে। এই দৃশ্য দেখার জন্য মনে হলো যেন আরো ট্রেক করতে হলেও কোনো কষ্ট মনে হতো না। এটা দেখেই একদম মনটা আনন্দে ভরে উঠল। মেঘালয় ঘুরতে এলে কিন্তু ট্রেকিং এর অভ্যাস থাকাটা খুব দরকার, কারণ এইসব সুন্দর সুন্দর ওয়াটারফলসগুলো দেখতে হলে ভালো মতোই ট্রেক করতে হয়। এই ফলসগুলো আবার না দেখলেও কিন্তু মেঘালয় ট্যুরটা ঠিক কমপ্লিট হবে না আমাদের। তাই যারা অবশ্যই মেঘালয় ট্যুরের প্ল্যান করছো, তাদের বলবো অবশ্যই কিন্তু ফিফি ক্রাংসুরিটা তাদের ট্যুর প্ল্যানের মধ্যে রেখো। এই ট্যুরটা করতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4000 টাকা মতো। ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই দেখো, এই বন্ধুও কিন্তু আমাদের সাথে সঙ্গ দিচ্ছিল। চলো আর একটু সামনে থেকে দেখি আমরা। এই দেখো, আজকের ট্যুরে আমাদের এই দুটো সাইট সিনই ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে পারো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।